আসসালামু আলাইকুম দোস্ত। কালকে 31শে জানুয়ারির রাতে আমি বেশ রাতের 12টা 8 কি 9 এর মধ্যে একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটার মূল তো আপনাদেরকে আমি শেয়ার করতেছি। একটা পিক তুলে রেখেছি, ভিডিওটা ডাউনলোডও করেছি, কিন্তু বিশেষ তো 8টা 12টা 9 এর সময় আমি ভিডিওটা দেখছিলাম। ম্যাডাম একটা ছাত্রীকে ডেকে এনে বলে যে তোমার বেস্ট ফ্রেন্ড কে? মেয়েটা মুচকি হেসে নিজ পাশে একটা মেয়েকে দেখিয়ে দেয়। এখানে এই যে মেয়েটাকে ডাকলো, মেয়েটাকে জিজ্ঞাসা করলো তোমার বেস্ট ফ্রেন্ডকে। তিনি একজন মেয়ের নাম বলেন, তিনি এই মেয়েটার কথা বলেন, এই মেয়েটাকে দেখিয়ে দেয়। আবার এই মেয়েটাকেই জিজ্ঞাসা করে তোমার বেস্ট ফ্রেন্ডকে। তখন সামনের মেয়েটাকে না দেখিয়ে পিছনে বসে থাকা একটা মেয়েকে দেখে বলে দেয়। তাই ছোট মেয়েটা, এই যে মেয়েটাকে দেখাচ্ছে, সে এখন বাগরুদ্ধ হয়ে পড়ে যায় যে আমি যাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, যার সঙ্গে এতদিন মিশেছিলাম, যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম, সবচেয়ে প্রিয় ভেবেছিলাম, সে হয় আমার বেস্ট ফ্রেন্ড। হয়তো আমিও আমার মতো সেও আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে বা বেস্ট ফ্রেন্ডের মতো করে আপন ভাবে, সবচেয়ে দামি ভাবে, কিন্তু অবশেষে দেখা গেল সে না, সে অন্য আর একজনকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। ভাই, এটাই হলো যোগ। তাই মেয়েটা বাকরুদ্ধ হয়ে যায়, মেয়েটির চোখে পানি যেন ঝলমল করতে থাকে। তাই আমাদের জীবনেও 2026-এই সবচেয়ে বড় একটা শিক্ষা পেয়ে গেলাম যে হয়তো আমি যাকে বেস্ট ফ্রেন্ড মনে করেছিলাম, যাকে হয়তো খুব বন্ধু মনে করেছিলাম, দোস্ত মনে করেছিলাম, সে হয়তো আমাকে আমার মতো করে সে বেস্ট ফ্রেন্ড ভাবেনি বা দোস্ত মনে করেনি। সে অন্য একজনকে বেস্ট ফ্রেন্ড বা আমাদের এই সম্পর্কগুলো আত্মীয়দের মধ্যেও হয়ে থাকে, বন্ধু বান্ধবদের মধ্যেও হয়ে থাকে। আমরা হয়তো যাকে সবচেয়ে আমার প্রিয় আত্মীয় মনে করি বা ভালোবাসি, সেই আত্মীয়গুলো তো হয়তো আমাকে মনে করে না। এটা একটা শিক্ষণীয়। তাই কাউকে বেস্ট ফ্রেন্ড ভাবাটা সহজ, কিন্তু কারো বেস্ট ফ্রেন্ড হওয়াটা খুব কঠিন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।